গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নাকেরটা পরলাম, খুলে রেখেছিলাম। রাত্রেবেলা আমি নাকেরটা খুলেই রাখি, কেন বলুন তো? আমার যদি বাই চান্স মানে অনেক সময় হয় না ঠান্ডা ঠান্ডা লাগে, নাক সুরসুর করে, তো ঘুমের ঘরে যদি এরকম করে চেপে দিই মোটামুটি হয়ে গেল। তো এই এখন স্নান টান করে আসলাম, স্নান করে এসে নাকেরটা পরলাম। তো কেমন আছেন আপনারা সবাই? কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা সকলে ভালোই আছি, দিন কেটে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। তবে একঘেয়ে হয়ে যাচ্ছে বড্ড, একটু ঘুরতে টুরতে যেতে হবে মনে হচ্ছে, কিন্তু হাজব্যান্ডের ছুটি নেই। ওর ছুটির কারণেই আমাদের ঘুরে বেড়ানোটা হয় না, খুব কম হয়, শুধুমাত্র ওনার ছুটির কারণে, আর কিচ্ছু না। এই যে কয়েকদিন আগে নন্দিনীরা গেল সুন্দরবন, ওনার ছুটি নেই, সেই জন্য যেতে পারলাম না। আর সেই সময় মেয়ের পরীক্ষাও ছিল, শুধু যে ছুটি সেটা নয়, তো সেই সময় মেয়ের পরীক্ষাও ছিল, সেই কারণে যাওয়া হলো না। তো দেখা যাক কবে থেকে জ্ঞানর করছি একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কবে যাওয়া যায় দেখা যাক। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন কটা বাজে? 10:30 মতো বাজে। 10:35 বাজে এখন। আর সকালে আমি ফুল আনতে গেছিলাম, ফুলের দোকানে প্রচণ্ড ভিড়। এবার আমাকে তো এসে রান্নাবান্না সমস্ত কিছু করতে হয়, তো রান্নাবান্না করার জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম। আর যে দিদির কাছ থেকে ফুল নিই, ওই দিদির হাজব্যান্ড এসে বাড়িতে ফুলটা দিয়ে যান। মানে তো যখন মানে আমার যদি মেয়ের স্কুল না থাকে, মানে আমাকে হয়তো বাইরে বেরোতে হলো না, সেই সময় দিদিকে ফোন করে বললে দিদি দিয়ে যায়, মানে দাদাকে দিয়ে পাঠিয়ে দেয় ফুলটা। খুব ভালো রিলেশন দিদিদের সাথে। দিদিদের বাড়িতে কালী পুজো হয়েছিল, একবার আমরা গেছিলাম, দেখেছেন বোধহয়, মানে ব্লগ দিয়েছিলাম কি। যাই হোক, না হলে আবার এই সামনে ভাদ্র মাসে ওদের বাড়িতে আবার কালী পুজো হবে, ওই কৌশিকী অমাবস্যাতে কালী পুজো হয়, তো আবার যাবো দিদিদের বাড়িতে, প্রত্যেক বছরই যাই। তো যাই হোক, যেটা বলছিলাম, দাদা এসে ফুলটা দিয়ে যাবেন, কিন্তু আজকে এখনও দাদা ফুল দিতে আসেননি। আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মিষ্টিটা সকালে হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে রেখেছি, উনি জিমে গেছিলেন, আর জিম থেকে ফেরার রাস্তাতেই ভালো ভালো মিষ্টির দোকানগুলো পড়ে। আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকানগুলো আছে, কোনোটা পাতে দেওয়ার মতন নয়, মানে আমাদের তো পছন্দ হয় না আর কি। তো সেই কারণে মিষ্টিটা আনতে বলেছিলাম, প্রত্যেক সপ্তাহে আমি বানিয়েই দিই। এই সপ্তাহে কি মনে হলো যে একটু বলে দিই আনার জন্য, ওই রাস্তা দিয়েই আসবেন, তো আমি বললাম আসার সময় তুমি একটু মিষ্টিটা নিয়ে এসো, তো মিষ্টিটা আনবেন। আমি এই সময় বসে বসে কি করবো, একটু আনারস আছে, কেটে ফেলি, চলুন আনারস কেটে নিয়ে তারপরে দেখি কতক্ষণ লাগে ওনার আসতে, মানে দাদা কখন ফুলটা দিয়ে যান সেই অপেক্ষায় আছি আর কি। ফুলটা দিয়ে গেলেই পুজোটা করে নেওয়া হয়ে যাবে। আর অনেকে না, একজন বা দুজন বলেছেন আমাকে নিত্য পুজো দেখাতে, কিন্তু আমি যখন পুজো করি, মানে এই সময়টা তো আমি একদমই একা থাকি, ও কী করে আমি ক্যামেরা ধরবো না পুজো করব? যেদিন মেয়ে বাড়িতে থাকবে সেদিন ঠিকঠাক করে পুজো করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিকঠাক করে মানে কি, প্রত্যেক দিন যেমন পুজো করি তেমনই, ওর সঙ্গে আর ঠিকঠাক কী করে হবে। যাই হোক, চলুন আপাতত যাই। আর এই ঘরের আমি জানালার পর্দাটাও তুলিনি, এই দেখুন এখনও পর্দাটাও নামানো আছে, কারণ রাত্রেবেলা যেহেতু এই ঘরটাতে এসি চলে, তাই বেশ ঠান্ডা থাকে। আর আজকে সকাল থেকে, মানে 3-4 দিন রোদ দেওয়ার পরে আজকে সকাল থেকে মোটামুটি একটু ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, সেটা এখনও পর্যন্ত পড়ছে বৃষ্টিটা। আর আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, আকাশের মুখ ভার, আজকে মনে দুঃখ হয়েছে। আমি একবার দিদিকে ফোন করে দেখি কখন আসবে। তখন যখন ফুলের দোকানে দিদিকে ফোন করলাম, দিদি বললেন দাদা চা খাচ্ছে, চা খেয়েই আসছে, গোছানো হয়ে গেছে ফুল। তো মিনিট 5-এর মধ্যেই এসে দিয়ে গেছেন ফুলটা। আর আমি আগে পুজোটা করে নিয়ে তারপর আনারসটা কাটছি। আনারসটা এখানে যেটা রয়েছে, এটা মোটামুটি ওই গোটা আনারসটা 60% মতো রয়েছে, আর বাকি 40% যেটা ছিল ওই আনারসটা কেটে টিফিন বক্সে গুছিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও অফিসেই খেয়ে নেবে। আর এভাবে আগে থেকে কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে, তাহলে যখন যার খেতে ইচ্ছা করবে তখন সে জাস্ট বের করে খেয়ে নিতে পারবে। আর এই আনারসটা এত ভালো ছিল কি বলবো। আনারস আমাদের মোটামুটি 3 জনেরই ভীষণ প্রিয়, আর এই আনারসের সিজনে সপ্তাহে 3 থেকে 4 বার আমাদের বাড়িতে আনারস চলে আসে, মানে নিয়ে আসা হয় আর কি। আর এই ব্লগটা আমি লাঞ্চের পরে, মানে একটু পরে পর্যন্ত কন্টিনিউ করেছিলাম, সারাদিনেরটা মানে বিকেলে বা সন্ধেবেলাটা আর কন্টিনিউ কিছু করা হয়নি। বিকালের দিকে তো আমি ভিডিও এডিট করি, 2টো চ্যানেলের ভিডিও এডিট করা থাকে, তো ওই নিয়েই মোটামুটি ব্যস্ত থাকি। তারপর খাওয়ার পরে কিছু শর্টস ভিডিও তৈরি করা, যদি সেগুলো করার থাকে তো সেগুলোই করি আর কি।
তো যাই হোক, গতকালকে একটা সমস্যা হয়ে গিয়েছিল, যে কারণে আর সন্ধেবেলা ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে কুকিং চ্যানেলের ভিডিও আমি ভুলবশত ডিলিট করে ফেলেছিলাম। এবার এমনভাবে ডিলিট করেছি বা ডিলিট হয়ে গেছে, সে আর ফেরত পাওয়ার কোনো উপায় ছিল না। সেই কারণে আমাকে এমার্জেন্সিতে সন্ধেবেলা একটা ভিডিও করে সঙ্গে সঙ্গে ওটাকে আপলোড করতে হচ্ছে। সেই জন্য আমি একদম ভয়েস ওভার ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম আর কি, আলাদা করে ভয়েস ওভার দেওয়ার জন্য রাখিনি, যাতে ওটা তাড়াতাড়ি আপলোড করতে পারি। তাও সেই অনেকটা রাত্রে ভিডিও আপলোড হয়েছিল, তো তাই জন্য ব্লগটার সন্ধে পর্যন্ত কন্টিনিউ করা হয়নি। তবে এখন আমি এডিট করতে গিয়ে দেখলাম, আমি ভেবেছিলাম হয়তো কুকিং চ্যানেলের যে ভিডিও সেখান থেকে কিছুটা নিয়ে ভয়েস ওভার দিয়ে আমি এখানে অ্যাড করে দেব, কিন্তু এটা এডিট করতে গিয়ে দেখলাম অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। সেই কারণে আর আলাদা কোনো ক্লিপিংস আমি অ্যাড করিনি। আর এখানেই বলে দিলাম আমি যে কেন কন্টিনিউ হয়নি আর ভিডিওটা। আশা করছি ভিডিওটা যতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগবে আপনাদের। আর গতকাল রাত্রে কিন্তু সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে ওরকম বৃষ্টি অনেক দিন পর দেখলাম। প্রায় ঘন্টা দুয়েক একেবারে মুষলধারে যাকে বলে সেই রকম বৃষ্টি হয়েছে কালকে। হয়ে গেছে আমার পুজো কমপ্লিট, অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তার মানে অনেকক্ষণ হয়ে গেছে, বুঝতে পারছেন। সেই 10:30টার সময় বলেছি। আর আমি যখন ভিডিওটা অফ করলাম তারপরেই দাদা এসে দিয়ে গেল ফুলটা। পুজোটা করতে আর খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে গেছে। প্রসাদ তোলা হয়ে গেছে। তো আমি এখন একটু বসে বসে ভিডিও এডিট করছিলাম, ভাবলাম একটু খিদে পাচ্ছে। সকালবেলা থেকে চা বিস্কুট ছাড়া আজকে আর কিছু খাইনি আমি, তাও চা বিস্কুটটা খেয়েছি অনেকটা সকালে, কটায় 8টা নাগাদ হবে। আজকে লাঞ্চটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়েছে, মানে লাঞ্চ বানানোটায় যেহেতু খুব বেশি টাইম লাগেনি, সেই কারণে এত গাড়ির আওয়াজ না, পাগল হয়ে যায়। গতকালকে রাত থেকেই ডিসাইডেড ছিল যে আজকে কি হবে লাঞ্চে। গতকালকে অ্যাকচুয়ালি রাত্রেবেলা আমরা নন্দিনীদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, প্রত্যেক দিনই বলি যেরকম। তো কথা বলতে বলতে ওদের কালকে মেনু ছিল আলু সিদ্ধ, মানে আলু চোখা যেটাকে বলে, আলু ওই পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো ভেজে আলু মাখা। আমি ওটাকে এমনিই মাখি হাতে, ওর কড়াইতে নেড়ে নিয়েছিল জাস্ট, এটাই হচ্ছে ডিফারেন্স। তো ওটা হচ্ছে আলু চোখা। তো আলু চোখা আর ডিম ভাজা ওদের মেনুতে এটা ছিল, ডাল ছিল সঙ্গে। তো সেটা দেখে আমার আবার এটা ভীষণ পছন্দের খাবার, সেটা দেখেই আমার এত লোভ লাগলো। আমি বললাম দেখ আজকে কিন্তু একটু ফেলে খাস, কারণ আমি এক্ষুনি বানাতে পারবো না, আমি কালকে খাবো। আমি কিন্তু ভরপুর লোভ দিয়েছি তোদের খাবারে। তো তখনই হাজব্যান্ডকে বললাম ঠিক আছে তাহলে কালকে আমাদেরও বানাই। বললাম হ্যাঁ অবশ্যই, নেকি ওর পুছপুছ বানিয়ে ফেলো। তো আজকে খুব বেশি সময় লাগেনি, এগুলো বানাতে আর কতটা সময় লাগে। তো সেই কারণে মেয়েকে স্কুলে মানে গাড়িতে তুলে দিয়ে এসে বাড়িতে এসে আগে চাটা খেয়ে নিয়েছি আমি। খুব বেশি বাজারও করা ছিল না, ফুলের দোকানে দেখলাম প্রচণ্ড ভিড়, সেই জন্য দিদিকে বলে দিয়ে আসলাম যে ফুলটা তুমি দিয়ে যাও, তারপর চলে এসছি। এবার এখন অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু আজকে ব্রেকফাস্ট অন্য কিছু করিনি, আমার খিদে পেয়েছে। তো এখন খাচ্ছি হচ্ছে হাজব্যান্ডকে অফিসের লাঞ্চের জন্য আজকে বানিয়ে দিয়েছিলাম রুটির সাথে একটু ওই চিকেন, মানে কি বলবো এটাকে, স্টার ফ্রাইড চিকেন বলা যেতে পারে। একদম একটুখানি তেলে, মানে হাফ চামচ মতো তেলে পেঁয়াজ ক্যাপসিকাম আর চিকেনের ছোট ছোট বোনলেস পিসেস, ও আদা রসুন কাঁচা লঙ্কা নুন একটু গোলমরিচ এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল। তো সেগুলোই স্টার ফ্রাই করে দিয়েছি, আর সেটাই এইটুকু নিয়ে বসেছি, বেশি নেই কিন্তু, কারণ একটু পরে লাঞ্চ করব। তো ভাবলাম এটাই খাই বসে বসে। এর মধ্যে পেঁয়াজটা আমি শেষে মেশাই, খেতে যা দুর্দান্ত লাগে না। ও আর একটা জিনিস সাথে অ্যাড করেছি, সেটা হচ্ছে একটু বিরিয়ানি মশলা, একটুখানি, যেরকম গরম মশলা ছিটকে দেয় সেরকম আমি বিরিয়ানি মশলা, সেই রকম বলছি, ছি কি সয়ের দোষ লেগে গেছে, সেরকমভাবে বিরিয়ানি মশলা একটু ছিটকে দিয়েছি ওপর থেকে, মানে স্প্রিঙ্কল করে দিয়েছি। দুর্দান্ত হয়েছে খেতে এটা। আর এটা তো শুকনো শুকনো রুটির সাথে সেই রকম একটা ভালো লাগবে না, তো দইটা তো ওনাকে দিই, দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এটা দিয়ে রুটি দিয়ে খেতে দারুণ লাগে। খেয়ে দেখবেন কখনো, ডায়েট ফুডও হলো। খেয়ে নি, না হলে পেঁয়াজের প্রচুর প্রচুর আওয়াজ হবে। কি ভালো খেতে। আমাদের হাতের সামনে চোখের সামনে কত সিম্পল খাবার দাবার থাকে, আর আমরা খুঁজে মরি যে কি ভালো কি রান্না করব। এগুলো কত ভালো খাবার, আমার কাছে এগুলো বেস্ট। আর দুপুরের খাবারটা তো আজকে জমিয়ে হবে, কারণ আলু মাখা ডিম ভাজা আর ডাল, এই হচ্ছে আজকে মেনু। সেই
ব্লগ চ্যানেলের ভিডিওটা এডিট করে নিলাম, আর করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, 1:30 বাজে পুরোপুরি। তো লাঞ্চটাও রেডি করে নিয়েছি। এই যে লাঞ্চে রয়েছে আজকে আলু সিদ্ধ মাখা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে, তার সাথে রয়েছে 2টো ডিমের অমলেট, আর প্রথম পাতে জাস্ট একটুখানি আমি ডাল নিয়েছি, কারণ আমার এই আলু সিদ্ধ এবং ডিম ভাজা শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে ডালের থেকেও। তো ডালটা জাস্ট প্রথমে একটু খাবো, টেস্ট করব, সেই জন্য অল্প একটু নিলাম। বাদ বাকিটা ইয়াম্মি খাবার আজকে। আহা হা হা, আমি ভাবলেই কেমন একটা ওয়াও ওয়াও ফিল আসছে ভেতর থেকে। আমি চরম লেভেলের ফুডি একজন মানুষ। যতই ডায়েট করি যাই করি না কেন, একটু ব্যালেন্স করে খেলেও আমি কিন্তু খাবো। খাওয়া দাওয়া আমি ছাড়তে পারবো না, সব কিছু খেয়ে দেই আমি ব্যালেন্স ডায়েটে চলি। সেই জন্য গত বছর যখন থেকে আমি ওয়েট কমিয়েছি, তারপর থেকে কিন্তু ওয়েট আর একটুও বাড়েনি, ওই জায়গাতেই রয়েছে, আর সেটাকে আমি মেনটেন রেখেছি ব্যালেন্স ডায়েটের মাধ্যমে। এই যে ঝাল ঝাল আলু সিদ্ধ মাখা, কি বলবো, এটা স্বর্গীয় স্বাদ। আমাকে যদি কেউ বলে আমার কমফোর্ট ফুড কি, আমার প্রিয় খাবার কি, আমি কিন্তু কোনো একটার নাম বলতে পারবো না, কারণ আমি খেতে ভালোবাসি। আমার কাছে প্রচুর খাবার দাবার প্রিয়। আমি আলু সেদ্ধ, ডাল ভাত, ডিম ভাজার সাথে যেমন তৃপ্তি করে খাই, মাঝে মধ্যে আমার ক্রেভিং হলে আমি বিরিয়ানিও খাই, সেটাও আমি কিন্তু ভীষণ তৃপ্তি করে খাই। মাঝে মধ্যে চিকেন স্টু খেতে এত ভালো লাগে, ইচ্ছে হয় তখন বানিয়ে খাই। মানে যখন যেটা খেতে ইচ্ছে করে আমার কাছে, তখনই সেটা কমফোর্ট ফুড, যেটা আমাকে কমফোর্ট দেয় ভেতর থেকে। রসুন ফোড়ন দেওয়া মুসুর ডাল, আহা, মানে আমার শরীরের প্রত্যেকটা কোষ আমাকে থ্যাংক ইউ বলছে। ব্যালেন্স ডায়েটটা কীরকম বলি একটু, মানে একবেলা যদি আমি একটু বেশি খেয়ে ফেলি, আর একবেলাতে সেটাকে একটু ব্যালেন্স করে খাই। যেমন আজকের খাবারেই আমি প্রত্যেক দিন যা ভাত খাই তার থেকে ভাত কম রয়েছে, কারণ আজকে আলু সেদ্ধ রয়েছে। আলু থেকে আমরা কার্বোহাইড্রেট পাই, তো আলুতেও কার্বোহাইড্রেট রয়েছে, ভাত থেকেও কার্বোহাইড্রেট পাচ্ছি। মানে আমি কার্বোহাইড্রেটটা একটু কম রাখার চেষ্টা করি সারাদিনের খাবারে। তো যেহেতু আলুটা রয়েছে আজকে, সেই কারণে ভাতের পরিমাণ প্রত্যেক দিনের তুলনায় একটু কম নিয়েছি। এটাই হলো ব্যালেন্স ডায়েট, আর কিছুই না। আর রাত্রের খাবারটা একদম কম, ভাত রুটি সেখানে কিচ্ছু না, একটু ডিম হলো, চিকেন হলো, পনির হলো, এইসব খাওয়া, মানে মেইনলি প্রোটিন বেসড খাবার দাবার খাওয়া। আজকে সকালে যেটা খেলাম ওটা তো হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রে আমার আর মেয়ের জন্য বানিয়েছিলাম, ওটা সেম খাবার, একই ম্যারিনেশন দিয়ে বানিয়েছিলাম। কুকিং চ্যানেলে একটা শর্টসে ওই হোয়াট আই ইট ইন আ ডে টাইপের একটা ভিডিও বানিয়েছি, সেখানে দেখতে পাবেন আপনারা। তো ওটা কালকে রাত্রেও বানিয়েছিলাম এবং আজকে তো অল্প একটু খেলাম আমি, কালকেও অল্প একটুই খেয়েছি, আমি বেশি খাই না এখন। খেতেও হবে, আবার ওয়েটটা কন্ট্রোলেও রাখতে হবে, সেই কারণে পরিমাণটা বুঝে খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। পোর্শন কন্ট্রোল। ওই ভালো লাগলো বলে আমি এক থালা খেয়ে ফেললাম, ওরকম করলে আমিও এক থালার মতোই হয়ে যাব। যাদের থাইরয়েড থাকে তারা জানে যে ওজন কমানোটা কতটা ডিফিকাল্ট তাদের কাছে। তো আমার ওই থাইরয়েড নিয়ে আমি যে কীভাবে ওজন কমিয়েছি সে আমিই জানি, আর আমি ওজন বাড়তে দেবই না। ডিম ভাজাটা না থাকলেও ওই আলু মাখাটা দিয়ে আমি খেয়ে নিতে পারি। ডাল দেওয়া ভাত তো শেষই হয়ে গেছে।
ঠিক আছে, আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে পরে আসি। আলু সেদ্ধটা সেই ঝাল দিয়ে মেখেছিলাম, তো ঝাল লেগেছে, ওই জন্য একটা সন্দেশ নিয়ে বসেছি। এটাই আজকে প্রসাদে দিয়েছিলাম, মানে ঠাকুরের পুজোতে দিয়েছিলাম আর কি। আর এটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি। আমাদের এখানকার একটা দোকান আছে, নাম বলতেই পারি, সাথী রয় কনফেকশনারি সম্ভবত ওদের দোকানটার নাম। ওই দোকানের যে ছোট মালকিন মানে যিনি চালান দোকান, তার মেয়ে, সে হচ্ছে আমার সাবস্ক্রাইবার। একদিন আমার বাড়ির কাছে আমি মেয়েকে আনতে যাচ্ছি স্কুল থেকে, মানে তখন পুলকার এসে রাস্তার মুখটাতে নামিয়ে দিত, তো ওখান থেকে আনতে যাচ্ছি। তো রাস্তায় দেখা হয়েছে, মানে আমাদের এই বাড়ির পাশটাতেই দেখা হয়েছে ওর সাথে। ও আমাকে ডেকে বলছে, এই তুমি মেঘাদি না, তোমার ইউটিউবে চ্যানেল আছে না? হ্যাঁ। বলছে তোমার ব্লগ আমি দেখি। সেই থেকে ওর সাথে আলাপ, মানে ওদের পুরো সবার সাথে, মানে ওর বাবা মা সকলের সঙ্গেই পরিচিতি আছে। তো ওদের দোকানেরই মিষ্টি এটা আমার ভীষণ প্রিয়। মানে সবসময় আমার ডেইলি বেসিসে যদি কোনো মিষ্টি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি এই কালাকাঁদটাই প্রেফার করি। আর ভীষণ 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 ভালো কালাকাঁদ। যখনই কেউ কেষ্টপুরে আসবেন ওই দোকানের কালাকাঁদ ট্রাই করতে পারেন, একদম ফ্রেশ আর নরম তুলতুল করবে। মানে একদম সকালে যখন আনা হয়েছিল, মানে ওদের দোকানে হয়তো যখন মিষ্টিটা এসছে তখনই হাত দিয়ে তোলা যায় না, তুলতে গেলে মানে ভেঙে পড়ে যাবে টাইপের ব্যাপার। এখন একটু স্টেবল হয়েছে জিনিসটা, আর খেতে তো মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত লাগে। তো ওখান থেকেই ওই কর্তামশাই জিম থেকে ফেরার সময় ওকে বলে দিয়েছিলাম যে একটু মিষ্টি নিয়ে এসো ঠাকুরের জন্য, তো পুজোতে দেবো। এই মিষ্টিটা দেখে মনে হলো আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো প্রচণ্ড ঝাল লেগেছে, এখন ঝাল কমানোর উপায়, ঝাল না লাগলেও এমনিতে আমাদের খাবারে একটু ঝাল দেওয়া থাকে। আর আমার দুপুরে খাওয়ার পরে, রাত্রে কিন্তু এটা হয় না, দুপুরবেলা খাওয়ার পরে আমার একটু মিষ্টির ক্রেভিং হয়। তো অর্ধেকটা মিষ্টি খাই, আজকে একটা গোটা মিষ্টি খাবো। আজকে বোধহয় ডিনারই করবো না আমি, মানে দুপুরেই অলরেডি এত খেয়ে ফেলছি, রাত্রে খাওয়ার মতো আমার কাছে আর অপশান থাকবে না। যাই হোক, একটা দিন এক আধ দিন চলে, একটু ম্যানেজ করে নেবো। রাত্রে খাবো না, কি আছে, শুধু ওই বিকালবেলা আনারস খেয়ে নেবো, আনারস তো কেটেই রেখেছি, আনারস খেয়ে নেবো, হয়ে যাবে। আনারসটা আজকে দুর্দান্ত মিষ্টি, মানে আজকে সারাদিনে খাবার দাবার একদম ওয়াও ওয়াও হয়ে গেছে ব্যাপারটা। আনারসটা যখন কাটছি তখনই একদম, মানে কি বলবো, এত জুসি আনারস খুব কম দেখা যায়, আর সেই মিষ্টি, দারুণ আনারসটা। ওই আনারসটা, অত বড় আনারসটা 40 টাকা নিয়েছে আজকে। সেই লেভেলের ভালো মিষ্টি। কালাকাঁদ খাই আমি একমাত্র ওই দোকানটারই, বাদ বাকি সব দোকানের কালাকাঁদ কেমন শুকনো শুকনো হয়, ভালো লাগে না। কিন্তু ওদের দোকানে হট সেলিং আইটেমই হচ্ছে কালাকাঁদ, দারুণ হালকা মিষ্টি, মানে খুব যে ক্যাটকেটে মিষ্টি তেমন না, একদম হালকা একটা মিষ্টি। আর মুখে দিলে মনে হয় কি সেই, কি বলবো ওটাকে, কি বলে, মধুর বিস্ফোরণ বলে না, ওই রকম একটা টাইপের কিছু ফিল হবে, দারুণ। আমার বন্ধু বলে আমি বলছি না, মানে আমার ভিউয়ার্স বলে আমি বলছি না, সত্যিই মিষ্টিটা ভালো। নাহলে বলবো কেন বলুন, আমি তো পয়সা দিয়ে কিনে এনেছি, এটা তো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু সত্যিই ভালো জিনিসটা। রাস্তা না সমুদ্র বোঝা যাচ্ছে না কিছু, পুরো রাস্তা জল। এই যে এই দিকটাতে রাত এখন প্রায় 12:30 বাজে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওই যে আমাদের এখানে কখনো এরকম জল আমি দেখিনি, প্রায় 1.5 ঘন্টা একরকমভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে না কিছু, কারেন্ট নেই।